সকলরা ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের সর্বপ্রতি একটা সালাম জানাইলাম ভাই। এই আজকে আমার মায়ের আর বউরে থুয়া যাইতাছি নিরুদ্দেশ, মানে কি এই যে জানেনি আমি বোনের বাড়ি নিজের বাড়ি বুড়া মুড়া হিলাম। এখন এই যে যারা এই অঞ্চলে অনেক গরিব মানুষ, আপনি জানেন না, যারা এই বরকাবন বা কলমাকান্দার এই ইউনিয়নটা খুবই হতদরিদ্র, বিশেষ করে এই হাওড় অঞ্চলের মধ্যে আমার মনে হয় যে এই যে চৈত্র আর ফাল্গুন উপাস থাকে, তাই না মা? অনেক মানুষ। এখন যাই হোক, এখন রমজান মাস, আমি কষ্ট করুক সারা বছর যাই করুক, রমজান মাসটা জানি একটু থাকে, মানে সেটা খাওয়া দাওয়া জানি ঠিক মতো রোজা ইফতারি জানি হয়। এর লেগে আমারে অনেকেই ডোনেট করছে। তো আমার বিদেশে থাকে এক দাদাই, উনি আমারে কইছিল যে তাহলে রোজা রমজানের জন্য তোমার আমি 10,000 টাকা দিই। উনি আমার 10,000 টাকা দিচ্ছে, আর অন্যান্য কাজের জন্য দিছে, শুধু রমজানের জন্য বাজারের জন্য 10,000 দিছে। আর এক দাদা ওই যে হেকমত ভাইয়ের মেয়ের যখন বিয়ে দিলাম হ্যাপির, তখন আমারে কইছিল যে বিনয় দা আমি এক্সট্রা 5,000 টাকা আবার দিয়ে দিল, ওই যে কী করা যায় ওটা আর কি, ওই রমজান মাসে হেকমত ভাইয়ের জন্য একটু বাজার সদাই করে দিয়ে। তো এই কাজগুলো রয়েছে, এখন এই যে আইসি, এখন এগুলো কইরা দিলে আমার নিজের মধ্যে শান্তি। আবার কালকে দিবেন সে শফিক ভাই, মানে এইভাবে সিরিয়াল। তো যারা আমার ভিডিও দেখতেছেন ভাই, আমি প্রত্যেকটা অনুদান পর্ব করে দিবেনছি, মানে এক এক সময়। তো আপনারা ভিডিওটা দেখেন, আর আজকের ভিডিওটা 2টা চ্যানেলে প্রচারিত হইব। হ্যাঁ, যদি পারি একটাই শেষ দিম, আর যদি না পারি তাহলে আর একটাই। তো এইভাবেই আমার মনে করেন যে ভিডিও। আর এখন জামু হলো কিনবার নিকা, কি মাল কিনি, কয় টাকার মাল কিনি, কেউ যদি অনুদান দিতে চান সেটাও দেখবেন। দেখে আপনি যদি আরও 10 জনের দেন তাহলেও আপনার জন্য সুবিধা হবো। যদি কোন যে দাদা বাজেট একটু বাড়িয়ে দেন, দাদা বাজেট একটু কমিয়ে দেন, ওই যে কেনা মানে তো বুঝেরই তো, দোকানে যা আসে হিসাব টিসাব সব দেখাই, যাতে আপনারা আরেকজনের দিলে সুবিধা হয়। আপনি কয় টাকার পণ্য দেন, এর জন্য কিন্তু আমি হিসাবটা পরিষ্কার করে দেখাই দিই। অনেকেই দেখা যাইতেছে যে একটু কম দিতে পারে, অনেকে একটু বেশি দিতে পারে। তো এখানে ফুলদা আছে আমার সঙ্গের সাথে, মানে বউ থেকে যাচ্ছি, হাঁসুরি থেকে যাচ্ছি, আপনারা একটু দেখেন। আমি অনেক না ফিরে আহি গে নন ফুলদা আহেন বলে তালা দিয়ে থাকেন। আমারে থুয়াই দৌড় দিচ্ছেন, হাই রে হাই। আর শোনা ওই যে ওটা ওই জায়গায় রয়েছে, ওই খেয়াল রাখো। কি হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, অনেক খেয়াল রাখো। আর মা শুনেন, এই বাবার ঘরে তালা দিয়ে থুয়ে যায়। কি হ্যাঁ লাগাইছি, দেখা দেখেন। রাজা রাজা রে, এটা তো আমার কটা সিমেন্টের খুঁড়ি আনা রাখবো, এনে দিস। এই যে বেরতে এনে দিস। নারে গাছ খাই, নারে গাছ খাই। তো ওই যে ফুল দাগেছে। এখন বিষয়টা হলো কি, দেখা যাইতেছে যে দেখে না দিলে তো কুলান যাব না। 5 জন মানুষে তো সিলেক্ট করা লাগবে। এখন যদি আমি সবাইরে এনে এনে দেই, সিলিমিন্ডি করে সব নিয়ে জায়গা, কিন্তু উনি দেখা যাইতেছে একজনের ভালো জমি জমা আছে, তারপরে ওই জিনিসটার লোভ ছাড়া হারবো না। এর লিগে কি ওই যে নাম লিস্ট করছি, বাড়িতে যায় কষ্ট হোক, বাড়িতে যায় এগুলো দিয়া হোক, এই হলো বুদ্ধি। খারান ওই যে কি খেতে গরু ঢুকছে, দেখতেছি। বাবা রে বাবা, ধান রে। ওই রকি, ওই যে হাতি গাছ একটা মাল নিল, ওটা লিস্ট আছে না? খাতায় লেখা আছে নাকি? কত
কত জানি হয়েছিল ওটা জানি পার পিস না ওটা না 1600 কত একটা দেখো 1600 কত 65 না 65 টাকা ও তো ওই মালটা ই করছে 20টা এই পণ্যটা কি কি আসাল মালটা কি কি আসাল এটা দেখি এই উল্টাও না এটা চাউল 10 ছোলা 1 কেজি তেল 1 কেজি পেঁয়াজ 1 কেজি রসুন 500 লবণ 1 কেজি চিনি 1 কেজি আলু 1 কেজি ডাল 1 কেজি মুড়ি 1 কেজি সাবান 1 পিস সিমাই আর এলো এটা কি ট্যাং আচ্ছা এইটা হলো 10,000 তো ঠিক আছে 10,000 ভাগ দিবেন কয়টা অংশ পড়ে আর আলাদা হিকমত ব্যাগটা ওটা আলাদা 5,000 টাকা ঠিক আছে এটা আলাদা ইন্ডেলে নতুনটা হ্যাঁ হ্যাঁ এটা আলাদা লেখা এই যে রকি এই যে আজকে কত 10 5 15,000 টাকার মাল নিমু আজকে যদি দেখুম এই মালটা তোমার যাচাই করে কলমা কান্দা নগে কালকে মাল নিমু 30,000 বুঝছো যদি আজকে ঠিক আছে রেটটা ঠিক আছে তাহলে আর কলমা কান্দা যাম না কালকে পাবে 30,000 টাকার মাল যাও লেখো ওইভাবে দাম ধরো আবার একটু বলো এটা এবার কত আমরা ফিরে যাও হ্যালো আমিন এই গাড়ি করে দেখছেন না থালা আটা জানা দাম দিয়ে দাও লাগবে দাম দিলে কি শেষ আরো আছে না মাথা টান নাই লবণ দিছো না 1 2 3 4 5 6 7 8 পদ হইছে কয়টা 13টা 13 পদ তারপরে সব প্যাকেট করো আমার কথা হলো এটা রোজাদার ব্যক্তি খাবো আরে আজে বাজে সেল দিন না এই সামনে কোনো কমপ্লেইন নাই যদি এই চালটা ভালো হয় কালকে কিন্তু ভাই 10 বস্তা চাল লাগবে 10 বস্তা ঠিক আছে 100 চাল দি এই তো আর সারা বাদ দিলাম তরকারি সারা দে অমনি গল্প না কিন্তু আমি বাদে কইনি এই রকি বস্তা কয়টা আছে না এগুলো আপনি কয়টা লাগবে ও কালকে কয়টা 10টা লাগবে না 10 বস্তা আচ্ছা 10টা 20টা 50টা দোড়া আরে কাই তো মাল স্ট্যান্ড বাই রাখেন বুঝছেন যদি রেট মেট একটু কম সম ধরেন কলমা কাঁদারছে আমনে কোন লাগবো আমারে তাইলে আর ওই যে যারা ভিডিও দেখতেছে তারা কিন্তু আরো পাঠাইবো ঠিক আছে অনেক মানুষ চেয়ে থাকে দিয়ে আরি না বুঝেন না ছোলা তেল হ্যাঁ ঝামেলা ধরে ভাই আমার কথা হলো ভাই চা খাওয়াইয়া ইটাও খাইয়া ওটা খাইয়া তার রেট ধরেন বেশি এটা কেউ চলবে না ঠিক আছে হ্যাঁ তেল 1 লিটার তেল 1 লিটার ইয়া ধরো 70 টাকা ধরো মানে 70 টাকা 80 টাকা এই ফুলদা ওই যে হিকমত ভাইয়ের বাজারটা রয়েছে না এটি তো ওই 5টা বাজার রয়েছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা শেষ করে নি এটা শেষ করে হিকমত ভাইয়ের বাজার ধরো 80 টাকা ধরো রকি না রকি আটা বাজার 5,000 টাকা না ঠিক আছে এই সেলের বস্তাটা দিয়ে দিও না আচ্ছা কত হয়েছে গো দাদা 7000 আসছে কত 7000 আসছে এইখানে ও আমরা সাদাম রে 16 45 না এটা না এক একজনের খাতা খাতা কোনটা দেই কি দাও
পনেরোশো 1565 পূরণ 5 5, তাহলে কত হলো? 7825 7825। তাহলে 10,000 থেকে ব্যালেন্স কত থাকে? মাইনাস দিলে দেখছে তো তোমার দাও। ঠিক আছে 7825 থেকে 10,000 চা কম দেবে ম্যানেজ দাও। 2175 না থাকে। তাহলে এনে এক কাম করেন, আর একটা পণ্য দাও, আর 500 টাকা থাকো, ওটা হলো গাড়ি ভাড়া খরচা দিয়ে দিমনি, ঠিক আছে? আর মাল দাও, আইটেম এই যে 1 কেজি সেম আইটেমই আরেকটা দাও। চাল 10 কেজি, ছোলা 1 কেজি, তেল হ্যাঁ, হ্যাঁ। 1 লিটার, পেঁয়াজ আর 500 থাকলে ওটা গাড়ি ভাড়া খরচ দিয়ে দিমনি। চিনি এটা হলো যে পরের মালটা নিলাম। ডাল মুড়ি 1 কেজি ট্যাং মুড়ি দিছ? হ্যাঁ, এটা শেষ। হ্যাঁ, এখন শুনো রকি, তুমি ভাই আলাদা ফুলদা এই হেকমত ভাইয়ের বাজারটা করেন, ওটা একটু বেশি করে দেও, 5,000 টাকা তো। হ্যাঁ, ওটা বস্তা চাল দিয়ে দাও একটা, আর গুড় দিয়ে দাও 2 কেজি, তেল দাও 2 কেজি। এটা হেকমত ভাইটা আলাদা করেন। এই ফুলদা, ওই যে হেকমত ভাইয়ের বাজার কতটা হয়েছে? উনি দেখেন 3630। হ্যাঁ, 3630। এক বস্তা চাল নিয়ে, তাহলে বাকি কত? 5,000 না? এসে 100 টাকা বেশি না, তুমি আরেক বস্তা চাল দাও, 2 বস্তা দিয়ে দাও। এটা দিলে কত? 5200 না 5100? 300 আর এলো 1550। 30 5180 আচ্ছা 180 ওটা ব্যাপার না, খাইবেন না। 2 বস্তা চাল হইলে ওনার 1 মাস পুরোপুরি যাবে। একজনটা দিবস দিবা হয় এটা হেকমত, এটা এক্সট্রা আলাদা। 1500 এনে এলো হেকমত 5180, আর এলের 9390। ঠিক আছে, যাক গাড়ি ভাড়া আমার পকেট দিয়ে যাবো, সমস্যা নাই। যোগদান টোটাল 14570 টাকা 14,570। আচ্ছা, টলে আছে না? টলে মোরা নেন। ডেকোরেশন সহ বস্তাটি আগে এক করে আছে। রকি একটু হেল্প করো। ই করো মো ফুলদা, আগে হেকমতের বাড়িতে যাই, ওটা তো মাল বড়, ওটা আগে কমিয়ে দেন। না ওই একজনে দেয় না, আধবার রসুন, আধবার সেল, ও তো কিছু হয় না, দিলে একজনটা দিব ভালো করে। হেকমত, আচ্ছা হেকমত ডাল কোনটা? মুড়ির বস্তা হেকমতের এক পুরাটাই, ওটা পুরাটাই আলাদা। ফুল যেটা, হ্যাঁ। আচ্ছা এই মালটা নেন, এই মালটা নেন। আচ্ছা এই ওর ভাড়া কত?
কই কই দিন বাজার দিয়ে কত কয়ে দেন আর টিয়ানো তো বুঝাই না কোন জায়গা দেয় বড়ে ও এই যে বরকাবন এরিয়ার মধ্যে বন্ধনে সামনে এই এরিয়া করবে না হ্যাঁ নিব 10 টাকা নিব 10 টাকা মানে ঘুরা না দিলে তো না বাড়িতে দেওয়া নাকবো এনে তো একখানে খালি ফালিয়া দিলাম সিলিমিলি করে নেব না প্রত্যেকটা বাড়ির কি অবস্থা উনি কি অবস্থায় থাকে সব দেওয়া লাগে বুঝলেন না আচ্ছা দেন আমরা উপরে বান আমি সামনে বহি যাও এদিকে না ইন্ডিয়া দিয়ে এটা মুছা কি না নাকি পরে পরে দিবে হ্যাঁ মানে আপনার কথা কি পরে না অসুবিধা নেই গ্রাম দেয় বেশি না ওইটা দূরে দাম যাবো না দূরে কালকে আজকে না হাতের বান্ধে ঢোকা আস্তে আস্তে চালাও আস্তে আস্তে ও ডাক দে ও হেকমত ভাই হান ভাই করে এদিকে কত দূরে হাই রে হাই একটা খাবার দে ফাড়িয়ালাম যা ওরাও আইছে কো হেকমত ভাই কো কেরা কেরা কারে প্রতিবন্ধী ওই যে পেটটা বড় যে বর্ষাকালে যে দিছিলাম ও খুবই অসুবিধা না তার অসুস্থ না আরে তোমার হলো আদা বাবা নাই আর কি বাক প্রতিবন্ধী কাজ কাম করতে পারে না বারে বাইরের উপরে খায় আচ্ছা তাহলে ডাক দে হাড়াইছে পুলিশের মা আছে বারে ফিরোজ নিরুজ ভাই তো কেমন আছেন আসি ভাই ভালাই বাইরে দেখ পারেছেন নি হ্যাঁ দেখতে আসি আচ্ছা খুশি দেখতে যাই বাড়ি আসুন না ফিরোজ না নাম এদিকে আয়েন কই আইছ মাল্লামা এই যে বড় বস্তা মুড়ি তগো ওই তো বাপে হেকমত ভাই কি ময়া লেগেছে যাই হোক মানে শুনেন আমি কই ওই যে আমার এই বিয়ার সময় হ্যাপির বিয়ার সময় এক দাদা টাকা দিছিল ওই 5,000 টাকা দিয়ে হদাই টদাই করার লিগে রমজানের আমার তো জানেনি ঘুরে টুরাইতে মানে যাই হোক এখন এই যে দিয়া গেলাম ওই যে আপনার কোনো আলাদা ওই যে সবটি আলাদা সব নেন মানে চালের বস্তা বের কোনো নেই ওটা কি হেকমত ভাই আচ্ছা বড়টা না এটা বের করছে আগে একটা শেষ করেন হেকমত শেষ করেন এটা ধরেন চাউল আছে 2 বস্তা হ্যাঁ আরেক বস্তা হবে ওটা ধরেন হ্যাঁ চাউল যদি ভালো না হয় ফেরত দিবেন এ রে ভাই বস্তা ফ্রেশ এই যে পাশে এই যে আমরা হ্যাঁ এনে দাঁড়ান সব দাঁড়ান মেম
আর ওই যে কারা জানি যে পাশে ডাক দেন, মেয়ে আছে, মেয়েরে ডাক দেন। ও এটা কি মহসিন না? ওনার কি সমস্যা? উনার হেড অত বড় ওই পেটি মানে মানে কিছুই বুঝে আচ্ছা জায়গা ওই যে বাবা সন্ধান আচ্ছা জায়গা শুনেন, যাই থাকুক বাবু থাকুক প্রতিবন্ধী থাকুক হ্যাঁ তো মানুষ, তারে কয়ে এনে যে বিদেশ থেকে দিছে, যে দাদারাই দিছে তখন যে একটু দোয়া আশীর্বাদ করে রমজান মাসে, ঠিক আছে? খালি দিলাম খাইলেন, কে দিল কি দিল কোথা থেকে গেল কিছুই জানলেন না, তাহলে তো কাম হবে না। আমি কিন্তু কিছুই না, আমি কিন্তু তাকে আমি একটা কামলা, ঠিক আছে? তারা দিতেছে আপনি গাইনে দিতেছি, তাকে লেগে দোয়া করবেন, আমার লেগে করা লাগবো না। ভালো আছেন নি? এই যে ওনার পণ্যটা দেন, সব নাও। ইয়ে ছোট ভাই এনা হচ্ছে মোবাইল পরে টিপাও, মাল নামাও আগে। ছেলে মেয়ে কয়জন? ছেলে নাই আমার, ছেলে নাই, ছেলে নাই, দুই মেয়ে আছে। না না কি বা আছে বাজারে তারপরে ছেলে নাই মানে মেয়ে আছে, মেয়ে দুইটা আছে। আচ্ছা জায়গায় তারাও সন্তান, সমস্যা নাই। না বাবা এটা কই না দেয় নাউযুবিল্লাহ, এটা আমি কইতাম না। কে না ছেলে মানে ছেলে নাই, ঠিক আছে, মেয়েরা কি সন্তান না? মায়েরা সন্তান তাহলে বিয়া দিয়া বিয়া 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 আচ্ছা জায়গা ওই যে রমজানের জিনিস আছে খায়েন, রোজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দুই ছেলে দুই বলিয়া থাকতো তা মানে কষ্ট হলো লাগে না লাগে। এটা ঠিক আছে, একাই রান্ধেন একাই খান? একটা নাতি আছে, এটা লইয়া খাই। হ্যাঁ হ্যাঁ রে, এত আরো কষ্ট করে ভাই, কষ্ট বাদা না কষ্ট কষ্ট আল্লাহ। আচ্ছা রোজা রমজানের দিন যারা আপনাদেরকে এটা দিয়ে সহযোগিতা করছে তাদের তাহলে এটা দোয়া করেন, বোঝেন না? খাইবেন। আচ্ছা তাহলে আর কারাই না আরেকজন কারা জানি পাই না, ওই যে হালিমা না কেরা জানি মহসিন তো দিল, মহসিন এটা কো ওয়েট ওয়েট, হ্যাঁ দিতেছি একত্র করে লই। এই ওই যেটা সবজি রাখে ওনে ওনে রাখে রাখে। এখন বইনে সবার লিগে তো আহে না, যা আহে আমি খুঁজা খুঁজা বের করে দেওয়া লাগে, মানে যদি বেশি আহে আবার অনেকেই দিবার চাই তখন আপনাকে দেওয়া যাবো, সমস্যা নেই। তো তো মনে করেন যে ওইসে আপনি পাইছেন, আপনি এটা পাইছেন? এখানে তারা সামনে রাখে তো নেন আপনাকে যার যার, হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, পারবেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। তখন নে সব নে, যা 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 যা। জায়গা 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 আর পরে যে গেছে লেনে গেল তিনটা না, আর আর ওই পাশে তিনটা। হ্যাঁ তুমি দেখে চালাও আস্তে আস্তে। এটা হলাম আর এক পাড়া, এনার হাজব্যান্ড ওই যে কারেন্টে আর কি বিদ্যুতের শখে দুইটা হাতি অচল হয়ে গেছে, দুইটা বাচ্চা নিয়ে খুবই খারাপ অবস্থায়। তারপরেও এই মানুষটা যে এখনো ওনারে ছেড়ে যায় নাই, এটাই বড় কিছু।
এদিকে আহেন গোসল করবানছেন ও আচ্ছা জায়গা মানে এই যে এই ব্যক্তি এই যে এক সময় সুস্থ মানুষ আসাল হঠাৎ করে বিদ্যুতে আজকে কি অবস্থা করুন দুই হাতি নাই এই যে আপনার পরিবার লিগে আইছে বুঝছেন দোয়া করে না বিদেশ থেকে দিছে এক দাদাই আলেহা বাড়িতেছে আলেহারে খবরটা দিন। পারবেন আচ্ছা এটা রাইকে আসে পরে ওটা তো হাতে হাতে পারবো না আপনি আপনি একটু টান দিয়ে দৌড় দিয়ে দেখেন যান আচ্ছা শুনে যাও এটা দিলাম আব্দুল করতে একই তো আব্দুল করতে দেন খাবার পালন যান আপনার নাম কি বলে আলেয়া ওই যে এক দাদা বিদেশে থাকে উনি আপনাকে নিগা রোজা রমজান নিগা জিনিস দিচ্ছে খায় না নামাজ রোজা পইরা একটু দোয়া টোয়া করেন আচ্ছা একসাথে নিতে পারবা নিচে দিয়ে হাত রাখো কি নিয়ে সমস্ত ভালো লাগে যান তাহলে শেষ মোটামুটি তোমার বাইরে বইলো ওজুদ্দিন তোমার ভাই না তোমার বাইরে বইলো যে বিল পাইছি জামাই বিল দিছে হ্যাঁ আবার কইন মন নাকি তাহলে তো বেজাল যে আবার কইবো যে ভাই আমার দিল না বেকারে দিল আর পিছে পিছে ধরো হ্যাঁ হ্যাঁ তো হয়েছে না ভাই নাও যাই আচ্ছা তোমাদের বলকাম মজার খবর না থাক আইস না মার পিছে আছে না তারপরে যাই হোক মা সকল যে সমস্ত পণ্যগুলো বাড়িতে পৌঁছে দিলাম হয়তো আপনারা ভাবতে পারেন যে কি জানি এত দূরে দূরে দেওয়া লাগে কি লিগে বা বাড়িতে যে দেওয়া লাগবো কে অনেকে ওই জায়গায় কম মানে ই করছিল কেনা বেচার সময় বলে ভাই বাড়িতে যে এত কষ্ট এমন কষ্ট থাক এই কষ্ট না করলে তো আর মনের ভিতরে শান্তি মিটবো না তখন আমি যে যাই দিয়ে আসছি পারলাম এখন কালকে শফিক ভাইয়ের পণ্যটা দিব তো যে কেউ আমার সাথে যোগাযোগ করতে হলে যে ভাই আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সরাসরি যোগাযোগ করবেন কত জনরে পণ্য দিবেন সঠিকভাবে বইলে দিবেন আমি যেটা খালি দেখবেন আপনারা যে আমি কোন কোন জায়গাগুলো দিতেছি জায়গা মতো সেগুলো পৌঁছাইতেছি কিনা এই তো এটাই একটা মনের শান্তি তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হইব আর স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সরাসরি আমার লাগে আগে যোগাযোগ করবেন কারণ দেখা যাইতেছে যে অনলাইনে অনেক ধরনের মানুষ আছে হ্যাঁ তো যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক নাই ভাই তো আগামী ভিডিওতে আবার দেখাবো বাই কি মাছ রে শাকার শাকার বাহ বারে বাহ বাহ নষ্ট পুরান কোনো কারেন্টের তার দিয়া বুট নিতে পারেন তারা নিতে পারেন নষ্ট পুরান জালি সেট নষ্ট এনার্জি বাউল নষ্ট হাতের মোবাইল নষ্ট পুরান সামরিক বিক্রি করতে পারেন পুরান বই খাতা বেচতে পারেন পুরান দোয়া বেচতে পারেন স্কুলের কোনো পুরাতন জিনিস থাকতে বেচতে পারেন নষ্ট কোনো পেপার থাকলে ওই যে খাওয়ান দিবার গেছিলাম রমজান মাসের খাওয়ান দিবার গেছিলাম বেচতে পারেন নষ্ট আমরা